নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমের সিজন বলতে মের মাঝামাঝি সময়ে গোলাপ খাস দিয়ে শুরু হয়, আর জুনের শেষে আম্রপলি খেয়ে আমাদের কাছে আমের সিজন শেষ। তারপরে হয়তো কিছু মালদার ফজলি আম পাওয়া যায়, কিন্তু খুব বেশি মিষ্টি না হওয়ার কারণে অনেকে এটা আমরা পছন্দ করি না, খাই না। আমাদের কাছে আম্রপলি শেষ, আমের সিজন শেষ, মাত্র ৪৫ দিন আমরা আম খাই। কিন্তু একটু বুদ্ধি করে যদি আমরা আমের ভ্যারাইটিগুলো চুজ করি, বিভিন্ন ধরনের আমের গাছ লাগাই, তাহলে আমরা এপ্রিল মাস থেকে শুরু করে টানা ৫ মাস অগাস্ট মাস অবধি আমরা আম নিজের গাছ থেকে হারভেস্ট করে খেতে পারবো। আজকের প্রতিবেদনে আমরা এইরকমই একটি লিস্ট নিয়ে এসেছি আপনাদের কাছে, যেগুলো লাগালে আপনি এপ্রিল মাস থেকে অগাস্ট মাস অবধি সুস্বাদু আম খেতে পারবেন। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। আমরা অনেক সময় এমন কিছু আম সিলেকশন করে ফেলি যেগুলোর হারভেস্টিং টাইম একই, যেমন ধরুন রানী পাসান্দ, হিমসাগর, চম্পা, এগুলো মোটামুটি এক টাইমে পাকে। আবার ধরুন চাকাপাত, নামডকমাই, তারপর রেড আইভরি, R22, এই আমগুলো কিন্তু একই টাইমে পাকি। তাই আমরা একই টাইমে পাকে এরকম আম না লাগিয়ে বিভিন্ন সময় পাকবে এরকম আম বেশি লাগানোর চেষ্টা করব। আমাদের লিস্টে এই রকম প্রথম আম থাকবে সারেঙ্গা, যেটা মুর্শিদাবাদের একটা নবাবী আম এবং দারুণ খেতে। এই সারেঙ্গা আমটা দিয়েই আপনি আমের সিজন শুরু করুন। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে মে মাসের প্রথম উইকের মধ্যে আপনি সারেঙ্গা খান এবং সারেঙ্গার টেস্ট অসাধারণ। হ্যাঁ, আমের সাইজটা একটু ছোট হতে পারে, কিন্তু অপূর্ব খেতে এই সারেঙ্গা কালেকশানে রাখুন এবং সারেঙ্গা দিয়েই আমের সিজনটা শুরু করুন। এপ্রিল মাসের লাস্ট উইক থেকে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে অনেকগুলো আম পাকে এবং এগুলোর টেস্টও প্রায় সিমিলার, যেমন অর্ক নীলাচল, হ্যামিল্টন সুন্দরী এবং গোলাপ খাস। আমি এই তিনটা আমের মধ্যে আপনাদের বলবো অর্ক নীলাচল কেশরীটা রাখুন, যেটা আপনি খেতে পারবেন এপ্রিল মাসের লাস্ট উইক থেকে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে, এবং এটা রেগুলার বিয়ারিং আম। এবং আমি বলবো এটা কালেকশানে রাখার সাথে সাথে আর্লি ভ্যারাইটির আমের বাণিজ্যিক বাগান যদি করতে চান, সেটাও আপনি অর্ক নীলাচল কেশরীকে নিয়ে করতে পারেন। এটা অবশ্যই কালেকশানে রাখুন। এরপরে আমি আপনাদের বলবো পোষা ইনস্টিটিউটের রিলিজ করা আম লালিমাটা রাখতে। লালিমা মে মাসের ফার্স্ট উইক থেকে শুরু করে থার্ড উইকের মধ্যে আপনি লালিমাটা খাবেন। তাহলে প্রথমে খাচ্ছেন এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সারেঙ্গা, এপ্রিলের শেষ থেকে খাবেন আপনি অর্ক নীলাচল, এবং আপনি মে মাসের শুরু থেকে খেতে শুরু করবেন লালিমা। এবং তারপরে আমি বলবো মে মাসের সেকেন্ড উইক থেকে আপনি খেতে শুরু করুন সুন্দর ল্যাংড়া। এটাও একটি হাইব্রিড আম, সুন্দর পছন্দ এবং ল্যাংড়ার ক্রসবিটে তৈরি হয়েছে, এবং এটা দারুণ খেতে। ল্যাংড়ার ফ্লেভার স্বাদ এই আমের মধ্যে পাবেন, এবং সুন্দর ল্যাংড়া কালেকশানে অবশ্যই রাখার মতো আম, এবং এটা পাকবে মে মাসের সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে। তারপরেই শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের আমের রাজা হিমসাগর। এটা অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, হিমসাগর আমটার কিপিং কোয়ালিটি অনেকে বলবেন খারাপ, হিমসাগর আমটা রেগুলার বেয়ারিং নয়, সব মানছি, কিন্তু এর স্বাদ অসাধারণ। কালেকশানে অবশ্যই রাখতে হবে। অসাধারণ আম, অসাধারণ টেস্টের আম হিমসাগর আপনারা খাবেন মে মাসের 20 তারিখের পর থেকে আপনি জুন মাসের 10 তারিখের মধ্যে এই পশ্চিমবঙ্গের আমের রাজা হিমসাগর খান, এবং কালেকশানে অবশ্যই রাখতে হবে এই হিমসাগরকে। এই গেল এপ্রিল এবং মে মাসের আমগুলো। এবার জুন মাস পড়লেই জুন মাসের ফার্স্ট উইক থেকে আপনি হারভেস্ট করুন কেশরকে অবশ্যই কালেকশানে রাখতে হবে। অসাধারণ টেস্টের, অসাধারণ ফ্লেভারের একটি আম কেশর। এই কেশর আমটা খাবেন আপনি জুন মাসের ফার্স্ট উইক থেকে জুন মাসের থার্ড উইকের মধ্যে। এরপরে আপনি জুন মাসের সেকেন্ড উইকে গিয়ে খান থাইল্যান্ডের বিখ্যাত আম
নামডকমাই। আমি নামডকমাই #4 কথা বলছি। নামডকমাইয়ের অনেকগুলো ভেরিয়েন্ট থাকলেও এই নামডকমাই #4 আমি মনে করি সব নামডকমাইয়ের ভেরিয়েন্টগুলোর মধ্যে সবথেকে সেরা, সবথেকে স্বাদ ভালো, সবথেকে মিষ্টি। এই নামডকমাই #4 জুন মাসের 2nd উইক এবং 3rd উইকের মধ্যে আপনি খান। জুন মাসের 3rd উইক আসলে আপনি খেতে শুরু করবেন মহাচানক বা ব্যানানা ম্যাঙ্গো। এই আমটা জুন মাসের 3rd উইক থেকে শুরু করে আপনি জুলাই মাসের 10 তারিখ অবধি খেতে পারবেন। গাছে রেখে এই আমটা খাওয়া যায় এবং মহাচানক আমটাকে আপনি বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন, ছাদ বাগানেও করতে পারেন। অসাধারণ একটি আমের ভ্যারাইটি এই মহাচানক। আমি তো মনে করি আমাদের মার্কেটে যত বিদেশি আম রয়েছে তার মধ্যে ফলন, স্বাদ, রোগ প্রতিরোধ ক্ষমতা সব দিকে বিচার করলে এটাকে 1 নম্বরে রাখতে হবে। তাহলে জুনের 3rd উইকে আপনি খাচ্ছেন মহাচানক, যেটা আমাদের এখানে ব্যানানা ম্যাঙ্গো বলে পরিচিত। এবার জুনের 4th উইকে এসে আপনি খেতে থাকুন অর্কর একটি আমের ভ্যারাইটি, অর্ক সুপ্রভাত, যার মধ্যে আলফানসো আমের ফ্লেভার রয়েছে এবং আম্রপলির মতন মিষ্টি স্বাদ এই অর্ক সুপ্রভাত এবং ফলন প্রচুর। এই আমটা চাইলে আপনি ছাদ বাগানেও করতে পারবেন এবং এটা আপনি মাঠ বাগানেও চাষ করতে পারেন। এই অর্ক সুপ্রভাত জুন মাসের লাস্ট উইক থেকে শুরু করে জুলাই মাসের 10 তারিখ অবধি আপনি খেতে পারবেন। তাহলে এই জুন মাসে আপনি খাচ্ছেন। জুনের 1st উইকে আপনি খাবেন কেশর, 2nd উইকে নামডকমাই, 3rd উইকে মহাচানক এবং লাস্ট উইকে গিয়ে খাবেন অর্ক সুপ্রভাত। এবং বলে রাখি এই জুন মাসে অনেক আম কিন্তু হারভেস্ট হয়। যেমন ধরুন 822, রেড আইভরি, কিং অফ চাকাপাত, টমি অ্যাটকিংস, পালমার, এই ধরনের সব আমগুলো হারভেস্ট করা যায়। কিন্তু আমি স্বাদের দিক থেকে এবং ফলনের দিক থেকে সব দিকে বিচার করে আমি এই 4টে আমকেই বেছে নিয়েছি: কেশর, নামডকমাই, মহাচানক এবং সুপ্রভাত। বাকি আমগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন, তবে আমার পছন্দ থাকছে এই 4টি আম। জুলাই মাসের শুরুতেই আম খাওয়ার জন্য আমি আপনাদের 2টো আমের কথা বলবো। একটা শ্রেষ্ঠা, তার 5-7 দিন পরে আবার পাকবে অরুণিকা। শ্রেষ্ঠা এবং অরুণিকা জুলাই মাসের শুরু থেকে শুরু করে জুলাই মাসের 15 তারিখের মধ্যে আপনি হারভেস্ট করে খেতে পারবেন। জুলাইয়ের 2nd উইকে আম খাওয়ার জন্য আমি আপনাদের বলবো থাইল্যান্ডের বিখ্যাত আম কিউজাই বা জিনহুয়াং। একই আম, 2টো নাম। এই জিনহুয়াং বা কিউজাই আমটা আপনি জুলাইয়ের 2nd উইকে লাগাতে পারেন। এটাও ভালো আম, এটাও অবশ্যই আপনি কালেকশানে রাখতে পারেন। জুলাইয়ের 3rd উইকে আম খাওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো অম্বিকা রাখতে। অম্বিকা কালারফুল আম হলেও অতিরিক্ত বৃষ্টি হলে জুলাই মাসের 3rd উইকে মানে ভরা বৃষ্টি, কালার কিন্তু আপনি ধরেই রাখুন অরিজিনাল কালার থাকবে না। এবং সাথে একদম ভরা বৃষ্টির কারণে কিন্তু ফ্রুট ফ্লাইয়ের সমস্যাও থাকতে পারে এই অম্বিকার মধ্যে। তবে যদি আপনি জুলাইয়ের 3rd উইকেও আম হারভেস্ট করে খেতে চান তাহলে লাগাতে হবে অম্বিকাকে। এবং জুলাইয়ের লাস্ট উইকে হারভেস্ট করে খাওয়ার জন্য আমি বলবো পুষা অরুণিমাকে লাগাতে। এটাও কালারফুল আম এবং এটাতেও কিন্তু ফ্রুট ফ্লাইয়ের সমস্যা যথেষ্ট রয়েছে, তাই শুরু থেকেই ব্যাগিং করে এই আমটা আপনাকে লাগাতে হবে। আর এক্ষেত্রে আমি বলি ব্যাগিং যদি আপনি করেন তাহলে নর্মাল যে সময় পাকার কথা ব্যাগিং করলে আমের হারভেস্টিং টাইম আরও 5-7 দিন পরে হতে পারে। ব্যাগিং করলে যে কোনো ভ্যারাইটির নর্মাল টাইমের থেকে আরও 5-7 দিন পরে পাকে। এবার আসবে আগস্ট মাস। আগস্ট মাসে পাকার জন্য, আগস্ট মাসে আম খাওয়ার জন্য আমি 2টো আমকে সাজেস্ট করব আপনাদের কাছে। একটা আমেরিকান কেন্ট আর একটা 3 টেস্ট, যেটাকে চোখ বামনও অনেকে বলে থাকেন। আগস্ট মাসে আম খাওয়ার জন্য এই আমেরিকান কেন্ট আর 3 টেস্ট
এই দুটো আমকে রাখতে পারেন। এবং থ্রি টেস্ট আমটা আমার একটু বেশি পছন্দ, কারণ আমি দেখেছি ভরা বৃষ্টির মধ্যে হলেও এই থ্রি টেস্ট আমে খুব বেশি পোকা লাগে না। তাই থ্রি টেস্ট আমটা রাখতে পারেন এবং থ্রি টেস্ট আমটা আপনারা ছাদ বাগানেও করতে পারেন। দারুণ স্বাদের একটি আম এই থ্রি টেস্ট। আপনাদেরকে আমি বললাম এপ্রিল মাসের 15 তারিখে সারেঙ্গা দিয়ে শুরু করুন, আর আগস্ট মাসের লাস্টের দিকে আপনি থ্রি টেস্ট আম দিয়ে শেষ করুন। তাহলে দীর্ঘ 5 মাস আপনি আমের স্বাদ গ্রহণ করতে পারবেন। অবশ্যই এই আমগুলো আপনি কালেকশানে রাখতে পারেন। আর অনেক দিন ধরে আপনারা বলছিলেন দাদা সব থেকে মিষ্টি আম লাগাতে চাই, তার একটা লিস্ট করে দিন। খুব শীঘ্রই এই টপিকের উপরেও ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে, তাই এখনই আমাদের রংধনু গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি এই টপিকের উপরে ভিডিও আসবে, এবং তাছাড়াও গার্ডেনিং এবং ফার্মিং বিষয়ক অনেক ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও বেশি বেশি করে গাছ লাগান, পৃথিবীকে আরও সবুজময় করে তুলুন। ভালো থাকবেন সবাই।